রাজনীতির সবচেয়ে আলোচিত নাম শেখ হাসিনা, তবে বিশেষ নিরাপদ। সূর্যোদয়ের দেশ জাপান, পূর্ব এশিয়ার সর্বাধুনিক রাষ্ট্র। প্রায় ছোট বড় 3000 দ্বীপের সমন্বয়ে এই দেশটি গঠিত। টোকিও জাপানের বৃহত্তম শহর ও রাজধানী, বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ একটি শহর। টোকিওতে প্রায় 90 লাখ লোকের বসবাস। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহ সব দিক থেকেই দেশটি খুবই বিখ্যাত। অবশ্য জাপানের অধিবাসীরা এই সাফল্যের পেছনে তাদের কঠোর পরিশ্রমই প্রধান শক্তি হিসেবে বিশ্বাস করে। এমনকি কাজে 1 মিনিট দেরি করাও তারা বড় ক্ষতি মনে করে। ছোটবেলা থেকে দেশটির শিশুদের নিজের কাজ নিজে করা, নিয়ম শৃঙ্খলা রক্ষা, পরিষ্কার পরিচ্ছন্নের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে শিক্ষা দেওয়া হয়। জাপানে কোনো ডাস্টবিন নেই, রাস্তায় রাস্তায় কোনো ময়লা নেই, অযথা মানুষের কোলাহল নেই, অলিতে গলিতে নেশাগ্রস্ত কোনো ব্যক্তি নেই, কোনো প্রকার জ্যাম নেই, হাসপাতালে রোগীর কোনো ভিড় নেই, খাবারের কোনো কমতি নেই। প্রয়োজনের বেশি কেউ খাবার নিয়েছে বলে প্রমাণও নেই। তারপরেও আমরা শ্রেষ্ঠ জাতি বলে কোনো দাবি নেই। জাপান একটি সুশৃঙ্খল জাতি। জাপানে কোনো চুরি নেই, ডাকাতি নেই, বিদ্যালয়ে কোনো ছাত্রের হাতে ব্যত্রাঘাতের চিহ্ন নেই, গত 30 বছরে কোনো ধর্ষণ নেই, চাঁদাবাজি নেই, ঘুষ নেই, কোনো জঙ্গি হামলার রিপোর্টও নেই। আছে শুধু কর্মনিষ্ঠা, শৃঙ্খলা। জাপানে ভূমিকম্প বেশি হয়। ভূমিকম্পের সময় সব খাবার ক্যাম্পে রাখা হয়েছিল। ছিল না কোনো প্রহরী। নিজের প্রয়োজনে একটি রুটিও বেশি নেয়নি কেউ। যদি কারো কম পড়ে যায়, শৃঙ্খলা। এটাই তো শিক্ষা। জাপানে কোনো কালোবাজারি পণ্যের দাম বাড়িয়ে মানুষকে ভোগান্তিতে ফেলে না, খাবারে ভেজাল মেশায় না, স্কুল অফিসে কোনো পরিচ্ছন্ন কর্মী রাখা হয় না, তারা নিজেরাই করে থাকে। জাপানের রাস্তাঘাট এত চকচকে ঝকঝকে যে বৃদ্ধ কেন একটি ছোট বাচ্চাও রাস্তায় ময়লা ফেলে না। কোনো অনুষ্ঠান 1 মিনিট দেরি কিংবা 1 মিনিট আগে শুরু হয় না। 1 মিনিট ট্রেন লেট করেছিল বলে পত্রিকায় ক্ষমা চাওয়া হয়েছিল। টেকনোলজির দিক থেকেও জাপান পৃথিবী থেকে 10 বছর এগিয়ে আছে। তারপরও তাদের কোনো অহংকার পাবেন না, আছে শুধু নিষ্ঠা আর ক্ষমা প্রার্থনা। অবসরে যাওয়া জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বারবার বলেছিল, কি করেছি তার গুণগান করবেন না, বরঞ্চ কি করতে পারেনি তার জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কিভাবে খাবার কিনে গুদামজাত করবেন? যার 3 কেজি পেঁয়াজ দরকার তিনি কিনছেন 10 কেজি, যার 5 লিটার তেল দিয়ে হয়ে যাবে তিনি কিনছেন 10 লিটার 20 লিটার। এমনভাবে খাবার মজুত করছেন যেন বছর জুড়ে খাবার খায়নি। পণ্যের মূল্য বাড়িয়ে ব্যবসায়ীরা অপবিত্র কাজ শুরু করে দিয়েছে। আপনি বাজারে 1000 টাকার নোট নিয়ে গেলে 2 পদ জিনিস কিনলে আপনি টাকা খুঁজে পাবেন না। জায়গায় জায়গায় আগুন, পোড়াও, মারো, ধরো, চাঁদাবাজি, ঘুষ, ইফটিজিং, কিডন্যাপিং, ধর্ষণ, কালোবাজার, শিক্ষাদাতা, নোংরামি, সিন্ডিকেট ব্যবসায়ী ছাড়া আর কিছুই পাবেন না। আমাদের এত এত মসজিদ, মন্দির, অলিতে গলিতে এত মাজার, মাঠে মাঠে ওয়াজ থাকার পরেও কেন পরিবর্তন হচ্ছে না? ধর্মের দোষ দিচ্ছি না, আপনার কাছে প্রশ্ন ছুড়ে দিলাম। হৃদয়নাথ, গর্জন 71।